আর আমি শুনলাম নাকি আপনার 1000 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? जी सर देते हैं। হোটেলে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। রুমে রয়েছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। দেখুন, এটা হচ্ছে আমাদের হোটেল শেরওয়া বুটিক হোটেল। এখান থেকে কিন্তু এমজি মার্গের ওয়েস্ট পয়েন্ট মলটা দেখা যায়। হোটেলে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। দুপুরের লাঞ্চ চলে এলো। তো এটা হচ্ছে আমাদের হোটেল শেরওয়া বুটিক হোটেল। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটক এমজি মার্গ থেকে 10 মিনিটস ডিস্টেন্সে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো, যেখানে আপনারা মাথা পিছু 1000 টাকায় 3 বেলা খাওয়া এবং থাকা পেয়ে যাবেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তো আমার ঠিক পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন শেরওয়া বুটিক হোটেল, এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। এই হোটেলে আমি দুটো জিনিস হাইলাইট করতে চাই। একটা হচ্ছে আপনার ওনাদের হোটেলে 4 হুইলার আর 2 হুইলার পার্কিং রয়েছে, যেটা ম্যাক্সিমাম গ্যাংটকের হোটেলে আপনারা পাবেন না। আর ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা বাঙালি খাবার পাবেন। এই হোটেলটা কাদের জন্য সেটা আপনাদেরকে বলে দিই। যারা এমজি মার্গের কোলাহল থেকে একটু দূরে থাকতে চায়, শান্তি চান, একটি লং উইকেন্ড কাটাতে চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। তো যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা হচ্ছে আমাদের হোটেল শেরওয়া বুটিক হোটেল। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার আপনাদেরকে হোটেলের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। এটা হলো আপনার ইন্দিরা বাইপাস। এখান থেকে এমজি মার্গের জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। শেয়ার ট্যাক্সির ভাড়া হচ্ছে আপনার 30 টাকা। কন্টিনিউয়াস ট্যাক্সি যাচ্ছে, দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা হবে না এমজি মার্গ যেতে। সময় লাগবে আপনার 10 মিনিট। এরিয়াটার নাম হচ্ছে আপনার বাড়িপাল, নিয়ার কেবিটি পেট্রোল পাম্প। সামনে দেখতে পাচ্ছেন ভারত পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। এই দেখুন। তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক। এই হোটেলের যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এই হোটেলে আপনারা পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর জন্য এনাফ স্পেস রয়েছে। দেখুন, এখানে অ্যারাউন্ড 8টা গাড়ি অনায়াসে রাখতে পারবেন। পাওয়ার ব্যাকআপ রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর প্রত্যেকটি ফ্লোরে রয়েছে রাউটার। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এবার আপনাদেরকে রিসেপশনে নিয়ে যাই। এখানে আপনারা টিভি10 এর টাচ পাবেন। চলুন রিসেপশনে ঢোকা যাক। বাহ, বেশ কোজি একটা রিসেপশন। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লাগে, তখন এখানে আপনারা বসতে পারেন। আর এই পাশে রয়েছে একটি কমন বাথরুম। আর এটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার উডেন ফিনিশ রয়েছে। তো রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার। नमस्कार। ভালো আছেন? हेलो अच्छे। হোটেলের লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন তো, হোটেলে কিভাবে আসবে। ये आपको इंदिरा बाईपास के ठीक ऊपर ही हमारे होटल है। জি জি জি। ठीक है। और बल पीपर एरिया का नाम है। हाँ, एरिया का नाम है बल पीपर सीचे, लोअर सीचे में आता है। अच्छा, और नियर बाय आपको भारत पेट्रोल पंप पड़ता है। वो लैंडमार्क है। जी, लैंडमार्क है। अच्छा। और यहाँ से जैसे आप एमजी रोड के लिए निकले तो वहाँ पे आपको वेट करने की कोई जरूरत नहीं है। अवेलेबल टैक्सी। अवेलेबल टैक्सी आपको बराबर मिलता है। और भाड़ा आई थिंक 30 रुपीज है ना? जी जी जी। होटल में आपका कितना रूम है टोटल? 20 से टोटल 14 रूम है हमारे पास। 14 रूम। जी। व्यू रूम कितना है? व्यू रूम सर आपका नॉर्मली व्यू रूम तो ऐसे है नहीं, क्योंकि जो सामने बिल्डिंग बन गया है। अच्छा, और अच्छा। पेड़ है। यदि पेड़ और बिल्डिंग नहीं होता तो आपको माउंटेन व्यू मिल जाता। आराम से मिल जाता फिर। अच्छा, कितना कैटेगरी का रूम है? सर यहाँ पे हमारे पास 4 है। जी जी, क्या क्या है? एक स्वीट है, एक 4 बेड है, जी जी। एक डबल बेड है, एक नॉर्मली रूम है। अच्छा, और चेक इन और चेकआउट टाइम क्या है आप लोग का? चेक इन टाइम आपको 11 AM होता है और चेकआउट टाइम जो है 12 PM होता है। ठीक है। और आपके होटल में एमिनिटीज क्या क्या है? एमिनिटी सर हमारे जैसे नॉर्मली पार्किंग, आपको सेफ्टी पार्किंग मिल जाएगा। पार्किंग मुझे बहुत अच्छा लगा, क्योंकि गैंगटॉक के मैक्सिमम होटल में पार्किंग की सुविधा नहीं होती है, तो यहाँ पे आपको पार्किंग की सुविधा है। जी। और क्या क्या है? और सर सीसीटीवी कैमरा है, वाईफाई है। अच्छा, इन हाउस रेस्टोरेंट भी है ना आप लोग जी का? जी जी। वहाँ पे कितना जन का सीटिंग कैपेसिटी है? आपको कम से कम मान लीजिए तो 50 इतना है। बड़ा इन हाउस जी, जी, रेस्टोरेंट जी। है। अच्छा, और आप लोग का जो शेफ है वो क्या बंगाली शेफ है क्या? सर बंगाली शेफ है। तो मतलब बंगाली खावर यहाँ पे मिलेगा ना? हाँ, प्रॉपर। और आप लोग का थाली सिस्टम भी है? थाली सिस्टम भी है। মানে ভেজ থালি, এক থালি, চিকেন থালি এসব মিল জি, যায়গা জি, আপনার? জি। আর আমি শুনলাম নাকি আপনার 1000 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা দিচ্ছেন, এটা কি সত্যি? जी सर देते हैं। আর 1000 টাকায় মাথা পিছু 3 বেলা খাওয়া এবং থাকা, এটা কি সিজনাল প্রাইস? सीजन আচ্ছা, যারা থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকবে, সেটার প্রাইস কত পড়বে? সেটা ট্যারিফ কত আছে? 1500 रुपए। 1500। जी 1500। আচ্ছা, আর মিনিমাম রুমে কজন থাকতে হবে এই 1000 টাকা থাকা খাওয়া প্যাকেজে? 2 জন। 2 जन। আর এই যে 3 বেলা থাকা খাওয়া দিচ্ছ, তার মধ্যে খাওয়ার মধ্যে কি কি রয়েছে? ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। ब्रेकफास्ट, लंच, डिनर। ব্রেকফাস্টে কি থাকছে? কি ब्रेकफास्ट অপশন? में नॉर्मली जैसे पूरी भाजी हो गया, आलू पराठा हो गया, জি জি। आपको ब्रेड बटर, ब्रेड ऑमलेट, पोहा वगैरह देते हो क्या? पोहा हो गया आपको। अच्छा अच्छा, और लंच में क्या रहेगा? लंच में सर जैसे
अंडा करी हो गया, जी, जी। वो तो चेंज कर करके आपको हर एक दिन मिलता है। मतलब जैसे थाली रहेगा, राइट? थाली के हिसाब से एक मिलता थाली या फिश थाली? है। एक थाली भी होता है, किसी दिन फिश थाली होता है। थाली में क्या क्या रहता है? थाली में सर जैसे एक सब्जी, जी, जी। एक आलू भाजा, दाल, हाँ हाँ एक फिश, हाँ, चावल, रहता है, ओके। रोटी साथ में। अच्छा। जो रोटी खाने वाला है उसको रोटी भी प्रोवाइड आप किया लोग जाता है। लंच में भी रोटी देते हो क्या? जी जी जी, बोलेंगे तो देना पड़ता है। ओके ओके। और नहीं तो नॉर्मली आपको दाल चावल ऐसे नॉर्मली मिलता मैक्सिमम लंच में रोटी नहीं देते थे, रात को डिनर में ऑप्शन रहता है, तो आप लोग लंच में भी देते हो, है। राइट? लंच में भी देते हैं, लेकिन जो ठीक है। बोलेंगे उसके लिए, नहीं तो नहीं। ओके। और डिनर में क्या क्या रहता है? डिनर में सर जैसे सब्जी, दाल, चावल, जी, जी, रोटी, आलू भाजा, ये सब सारे नॉर्मली। जो राइस खाएगा राइस, नहीं तो राइस अगर रोटी खाएगा तो जी, रोटी जी, खा जी। लेगा। और आप लोग का बुकिंग नंबर क्या है? कोई अगर मेरे सब्सक्राइबर बुकिंग करना चाहते हैं जी। तो कौन सा नंबर पे कॉल करके बुक कर सकते हैं? 9748574124। और डॉक्यूमेंट्स क्या क्या लगेगा? डॉक्यूमेंट्स जैसे नॉर्मली है, जैसे पैन कार्ड तो ऑल इंडिया अवेलेबल नहीं होता है। जी, जी। आधार कार्ड हो गए, वोटर आईडी कार्ड हो गए, ड्राइविंग लाइसेंस हो गए, जी जी जी। तो वो आपको प्रोवाइड करना पड़ेगा। और एनजीपी टू एनजीपी पिकअप ड्रॉप, गैंगटॉक की साइट सीइंग, नॉर्थ सिक्किम, ईस्ट सिक्किम, ये सब आप लोग करवा देते सब करवा देंगे सर। परमिशन भी आप लोग करवाते हो? परमिट जो होता है वो भी हम करवा देंगे। तो मतलब गेस्ट की कोई हेडेक नहीं है, मतलब दिक्कत गेस्ट नहीं। आप लोग के होटल में आ जाएंगे, बाकी सब রেসপন্সিবিলিটি आप लोग জি 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 ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। এবার আপনাদেরকে একটি সুইট রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 305। এই রুমেই আজকে আমি থাকছি। যারা ফ্যামিলি নিয়ে আসছেন, 4 জন বা 6 জন আসছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম পারফেক্ট রয়েছে। ফ্লোরিংটা দেখুন পুরোটাই আপনার উডেন ফ্লোরিং রয়েছে। ঢুকেই একটি সোফা পাচ্ছেন, সেন্টার টেবিল। ঢুকতে না ঢুকতেই কিন্তু আমাকে একটি ব্ল্যাক কফি দিয়ে দিয়েছে। তার সাথে রয়েছে একটি মিরর, টিভি। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। এই পাশে রয়েছে একটি কিং সাইজের বেড, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। ওয়ার্ড্রোব। আর এই রুমে আপনারা ব্যালকনি পাবেন। চলুন ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনারা রোড ভিউ পাবেন। আর মাউন্টেন ভিউ পেতেন যদি এই গাছটা না থাকতো। মাউন্টেন ভিউটা কিন্তু ব্লক করছে এই গাছটা। আর এটা যেহেতু আপনার সুইট রুম, আপনারা এই পাশে আরেকটি রুম পাবেন। দেখুন এখানে আপনার একটি কিং সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। বেড সাইড দুটো টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশেই আপনারা পাবেন, টিভি, একটি মিরর। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম, কোমোড, বেসিন, মিরর, গিজার, 24 ঘন্টা এখানে আপনারা হট ওয়াটার পাবেন। আর শাওয়ার এরিয়াটা দেখুন পুরোপুরি কিন্তু সেপারেট রয়েছে। দেখুন পুরোটাই সেপারেট আছে। হোটেলের সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে আমাদের ইনহাউস রেস্টুরেন্ট। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর যখন গ্রুপে আসে তখন কিন্তু বুফে সিস্টেমও হয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 2:30। লাঞ্চ করতে চলে এলাম ওনাদের রেস্টুরেন্টে। লাঞ্চে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে ভাত, ডাল, পটল আলুর তরকারি, রুই মাছ, পিকলস, পাঁপড়, পেঁয়াজ আর লঙ্কা। যারা 1000 টাকা থাকা খাওয়া প্যাকেজে আসছেন তারা কিন্তু এই আইটেমগুলোই পাবেন। সবজি এভরিডে চেঞ্জ হবে। যদি আপনারা মাছ না খেতে চান তাহলে আপনারা ডিম খেতে পারেন। এবার আপনাদেরকে একটি ডাবল বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 301। এই হোটেলে টোটাল আপনারা 8টা ডাবল বেডের রুম পেয়ে যাবেন। বেশ বড় সাইজের রুম। দেখুন আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন একটি কুইন সাইজের বেড পাবেন, যেখানে অনায়াসে আপনারা 2 জন থাকতে পারবেন। কমপ্লিমেন্টারি ওনারা একটি মেডিমিক্সের সাবান আর একটা টাওয়েল দেবে। দুটো বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশেই পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ড্রেসিং এরিয়া, পুরোটাই দেখতে পাচ্ছেন উডেন ফিনিশ, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আর এই পাশটা দেখাচ্ছি, দেখুন অনেকটা বড় রুম, দেখতে পাচ্ছেন বেশ বড়। আর এই রুমের সাথে আপনারা ব্যালকনিও পাবেন। দুটো সোফা রয়েছে, সেন্টার টেবিল, ওয়ার্ড্রব, এটা হচ্ছে আপনার টিভি, ইলেকট্রিক কেটেল। এবার আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। বেসিন, মিরর, রেইন শাওয়ার, গিজার আর কোমোড। এবার আপনাদেরকে দেখাচ্ছি এই রুমের যেটা সব থেকে মেইন হাইলাইট, সেটা হচ্ছে ব্যালকনি। দেখুন এটা হচ্ছে ব্যালকনি, বেশ বড় সাইজের কিন্তু ব্যালকনিটা দেখুন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এখান থেকে আপনারা রোড ভিউ পাবেন, মেইন এন্ট্রেন্সের ভিউ পাবেন, পার্কিং এর ভিউ পাবেন। আর মাউন্টেন কিছুটা দেখা যাচ্ছে, মানে এই গাছগুলো কিন্তু মাউন্টেন ভিউটা ব্লক করছে। বাট ভালো রুমটা, বেশ ভালো। যারা 2 জন আসছেন তারা এই রুমটা নেবেন। এই রুমে থাকলে কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9:30। ডিনার চলে এসছে। ডিনারে কি কি রয়েছে দেখিয়ে দিই। রয়েছে রাইস, ডাল, এক রকমের সবজি রয়েছে। আজকে দিয়েছে আপনার ঢেঁড়স আলুর তরকারি, ডিম,
স্যালাড, আর এই পাশে রয়েছে আপনার পাঁপড়। তো যারা ভাত খেতে চান রাতে ভাত পেয়ে যাবেন, আর যারা রুটি খেতে চান রুটি পেয়ে যাবেন। এবার আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর হচ্ছে 310। রুমের ঠিক পাশে ডান দিকে দেখুন এখানে সিটিং এরিয়া রয়েছে, এখানে বসে আপনারা চা কফি এনজয় করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ভিউ। প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর, মানে অনেক ওপেন স্পেস রয়েছে। দেখুন পরপর করে দুপাশে সব রুম রয়েছে, প্রত্যেকটি ফ্লোরে রয়েছে রাউটার, এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক। দুটো কুইন সাইজের বেড আছে, যেখানে আপনারা অনায়াসে 4 জন থাকতে পারবেন। সেন্টার টেবিল, সোফা, দুপাশে রয়েছে আপনার মোবাইল চার্জিং পয়েন্ট, ওয়ার্ড্রপ। আর রুমটা দেখুন বেশ স্পেশিয়াস, কিন্তু দেখুন অনেকটা বড়। রাইট সাইডে রয়েছে আপনার টিভি। এই রুমে আপনারা কোনো ব্যালকনি পাবেন না, এটা হচ্ছে আপনার উইন্ডো থেকে আপনাদেরকে ভিউটা দেখাই। দেখুন রোড ফেসিং, রোড ভিউ আপনারা পাবেন, আর কিছুটা আপনারা মাউন্টেন ভিউ পাবেন কিছুটা। আর তার সাথে রয়েছে আপনার অ্যাটাচ একটি বাথরুম। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার কোমোড, বেসিন, মিরর, শাওয়ার, আর এটা হচ্ছে আপনার গিজার। 24 ঘন্টা এখানে আপনারা হট ওয়াটার পাবেন। এবার আপনাদেরকে কি 3 বেডের রুম দেখাচ্ছি। রুম নম্বর হচ্ছে 308। আপনাদেরকে 4 বেডের একটা রুম দেখালাম, এবার আপনাদেরকে একটি 3 বেডের রুম দেখাচ্ছি। বেশ বড় সাইজের রুম, প্রত্যেকটি রুম কিন্তু ডিলাক্স ক্যাটাগরির রুম, কোনো রুমই কিন্তু স্ট্যান্ডার্ড রুম না। একটি কিং সাইজের বেড পাবেন, যেখানে আপনার অনায়াসে 3 জন থাকতে পারবেন। পুরোটাই দেখতে পাচ্ছেন উডেন ফিনিশ রয়েছে, দেখতে কি প্রিমিয়াম লাগছে। সোফা, সেন্টার টেবিল, বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, যেটা খুবই দরকার, আমি অনেক হোটেলে কিন্তু পাই না। টিভি, একটি ওয়ার্ড্রপ রয়েছে, আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, ঢুকেই স্ট্রেট রেইন শাওয়ার, গিজার, কোমোড, বেসিন আর মিরর। সো এই হোটেলে যতগুলো ক্যাটাগরি রুম আছে সবই দেখিয়ে দিলাম। যেটা আপনার পছন্দ সেটা আপনারা কল করে বুক করে নেবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 8:30। আজকে আমি চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার, চা, ডিমের পোচ আর সস। ব্রেকফাস্টে আপনারা মাল্টিপল অপশনস পাবেন, আলু পরোটা, ব্রেড বাটার, ব্রেড জ্যাম, ব্রেড অমলেট। সো ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট সেরে চেক আউট করে যাব। গুড মর্নিং, আজ আমি হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউ দিয়ে দিই। আমার কিন্তু এই হোটেলটা বেশ ভালো লেগেছে। যারা এমজি মার্গের কোলাহল থেকে একটু দূরে থাকতে চান, একটু শান্তি চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। রুমগুলো বেশ ভালো, আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে খাবারের টেস্ট। এখানে আপনারা পিওর বাঙালি খাবার পাবেন। যারা গ্যাংটকে এসে ভালো বাঙালি খাবার চান তাদের কিন্তু এই হোটেলে আসতে হবে। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।